বরিশাল বিভাগের ১৩৭ জন শহীদ পরিবারকে নিয়ে জুলাইয়ের ২ বছর পূর্তি অনুষ্ঠানের আয়োজন করেছিল জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি। আর যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের সিটি কর্পোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন। এই দেশটাকে ভালোবাসি, এই দেশটাকে নিয়ে কাজ করতে চাই। আজকে আহনাফের মা বুঝে তার বুকের যন্ত্রণা, আবু সাইদের মা বুঝে তার বুকের যন্ত্রণা। আজকে এখানে বসে আছে আমাদের পাশে, আজকে এই সোসাইটি যিনি চেয়ারম্যান আমাদের নাফিজের বাবা। এখানে আরো সাইডে আমার একটি বোন যিনি ৮ মাসের গর্ভবতী ছিলেন, ছোট্ট সন্তানটাকে বুকে নিয়ে এসে বলেছেন ও তো ওর বাবাকে দেখতে পাইনি, ও গর্ভে থাকতে ওর বাবা শহীদ হয়েছে। এর উত্তর আমরা কি দিব? এখনো ভাগাভাগি করছেন কারা এই আন্দোলন নেতৃত্বে দায়িত্বে ছিলেন, এখনো কৃতিত্ব নিতে চাচ্ছেন। আপনারাই এই আন্দোলনের মূল, এই আন্দোলনের মূল ক্যাপ্টেন, এই আন্দোলনের মূল কারিগর বাংলাদেশের জনগণ। তার নেতৃত্বে ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আজকে শহীদ পরিবারের পাশে আমরা আছি, আমরা থাকবো ইনশাআল্লাহ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান তারেক রহমান যিনি আপনাদের দায়িত্ব নিয়েছেন, ইতিমধ্যে ৫ মাসে অনেকবার আপনাদের সাথে যোগাযোগ করেছে, অনেক পরিবারকে ডেকে নিয়ে সাহায্য করেছে, অনেক পরিবারকে চাকরি দিয়েছে, অনেক পরিবারকে আর্থিকভাবে সহযোগিতা করেছে। সুতরাং আমরা ওয়াদাবদ্ধ, আমরা সেই রাজনীতি করব না যে রাজনীতিতে কোনো ভদ্রতা নাই, সভ্যতা নাই, শিষ্টাচার নাই, বড়দের প্রতি সম্মান নাই। সেই রাজনীতি আমরা শিখি নাই। শহীদ চেয়ার দল সেই দল করে না, শহীদ চেয়ার কর্মীরা সেই রাজনীতি শিখে নাই। প্রতিটা কর্মী বিএনপির আপনাদের পাশে থাকবে। যে মা আজকে চোখের পানি ফেলেছেন ভান্ডারিয়া, আমি সেই মায়ের উদ্দেশ্যে বলতে চাই, আপনি বলেছেন আপনার সন্তানের দাফনের টাকা আপনার কাছে ছিল না। ভান্ডারিয়ার শহীদ এমদাদুল্লাহের মা, আমি মাকে বলতে চাই, মা আপনার পাশে আমরা আছি, আপনার পাশে আমরা আছি। আপনি বলেছেন আপনার ঘর বাড়ি নাই, এই সভা থেকে বলতে চাই আমরা ঘর বাড়ির স্থায়ী ঠিকানা অতি সত্বর পাবেন। যেই মন্ত্রী বলেছেন আমার সন্তানের কোনো আমি কথা দিতে পারি না, মানবত জীবনযাপন করেন, আরেকজন বাবাও এখানে অনেক কথা বলে গেছেন। এই কথার উত্তর দেওয়ার মতো আমাদের ভাষা নেই, সন্তান ফিরিয়ে দেওয়ার মতো শক্তি কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সন্তানদেরকে জান্নাতের ফুল বানিয়ে রাখবে। ওরা ওদের জীবন দিয়ে এই স্বৈরাচারকে পতন ঘটিয়ে নতুন বাংলাদেশের ঠিকানা দিয়েছে। ওরাই বাংলাদেশের ঠিকানার একমাত্র ধারক বাহক। সুতরাং আপনারা হতাশ হবেন না, আপনারা হতাশ হবেন না। আস্থা রাখুন তারেক রহমানের প্রতি। এই বরিশালে যারা আজকে ১৩০ জন বরিশালে শহীদ হয়েছেন, বরিশাল জেলায় ৩০ জন, বিভাগে ১৪৭ জন শহীদ হয়েছেন। বরিশাল সিটি কর্পোরেশনের ভিতরে বা বরিশালে আমার সিটি কর্পোরেশনের ভিতরে যদি এমন কোনো পরিবার থাকে আপনাদের আর্থিক এবং আপনাদের কর্মের প্রয়োজন, আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদের পাশে থাকবো। আমি কথা দিয়ে যাচ্ছি, শহীদ পরিবারের পাশে আমরা ছিলাম, শহীদ পরিবারের পাশে আমরা আছি, আগামীতেও আপনাদের পাশে আমরা থাকবো ইনশাআল্লাহ। এভাবেই জুলাই শহীদ পরিবারের প্রতি নিজের প্রতিশ্রুতি ও মমতা ব্যক্ত করেন বিলকিস আক্তার জাহান শিরিন। ১ আগস্ট শনিবার বরিশালের শিল্পকলা একাডেমি মিলনায়তনে সকাল ১১টা থেকে শুরু হয়েছিল এই ২ বছর পূর্তি উদযাপন। শহীদ পরিবারের সদস্যরা এবং জুলাই যোদ্ধারা এতে বক্তব্য রাখেন। ২০২৪ সালে ২০০০ শহীদ যদি রক্ত না দিত, ৩০,০০০ আহত যোদ্ধা যদি রক্ত না দিত, ২০০০ শহীদের প্রাণ যদি না যেত, মঞ্চে যারা আমাদের প্রশাসক রয়েছেন সিটি কর্পোরেশনের, তিনি এখন পর্যন্ত প্রশাসক চেয়ারে বসতে পারতেন না। যিনি বিভাগীয় কমিশনার হয়েছেন তিনি কমিশনার হতে পারতেন না। তিনি পুলিশ সুপার হয়েছেন তিনি পুলিশ সুপার হতে পারতেন না। অতএব তারা যদি আজকে শহীদ পরিবারগুলোর খোঁজ খবর না নেয়, আহত যোদ্ধাদের খোঁজ খবর না নেয়, তাহলে আর সেই পরিবারগুলোর, সেই আহত যোদ্ধাদের বেঁচে থাকার রাইট থাকে না। আমার মনে হয় তারা জুলাইতে বাংলাদেশে ছিল না, তারা হয় বাইরে ছিল, না বাংলাদেশের কোন এক গর্তের মধ্যে ছিল। আমি চাপ্পির এখানে দাঁড়িয়ে বলতে পারি, এই বরিশালের
প্রথম আন্দোলনের সূত্রপাত আমার হাত ধরে হয়েছে। কেউ এখানে অস্বীকার করলে করতে পারে, তাতে আমার কিছু আসে যায় না। এই ফোনের মধ্যে সব ডকুমেন্ট রয়েছে। আন্দোলন বিএম কলেজে শুরু করে নাম তিনটে উল্লেখ করে নাইম খান, শাহাবুদ্দিন এবং আমি ছোট মানুষ, তিনটা ব্যক্তির মাধ্যমে শুরু হওয়ার পরে ধাপ বাই ধাপ আন্দোলন ক্রমান্বয়ে শুরু হয়। এবং এই বরিশালের ইতিহাসে এইরকম আন্দোলন বরিশালের মানুষ আর দেখে নাই। যারা আমার সন্তানের গুলি করছে, যাই গুলি করছে আমার সন্তানের আর কাবা ধরুন আমার সন্তানের ইয়া দিতে না না আর আমার একটা ছোট ছেলে আছে জাতি বাড়ি ছোট, ওই ছেলেদের একটা হিসাব করতে আবেদন করছে। ধন্যবাদ। এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে যাচ্ছেন শহীদ দুলাল সর্দারের পুত্র মোহাম্মদ সাইদুল ইসলাম। পটুয়াখালী জেলা থেকে। যিনি মারা গেছেন, আমার বাবা শহীদ হয়েছেন, উনি বাটাতে শহীদ হয়েছেন। আমার বাবা যখন মারা যায় তখন আমরা পরিবারের 9 জন। তো আমাদের পরিবারে পরবর্তীতে হাল ধরি আমি। তো এরকমের আমার পরিবার না শুধু যাদের সন্তান হারিয়েছে এবং যারা বাবা হারিয়েছে, কেউ মা হারিয়েছে, কেউ বোন হারিয়েছে, তো প্রত্যেকেই সবাই আক্রান্ত হৃদয়। তো এমন এমন পরিবার আছে যাদের আমার এই মাঝখানে যাদের ইনকাম সোর্স বলেন, যাদের একজনই পরিবারের প্রধান, তারা হারিয়ে খুব নিঃস্ব এবং খুব অসহায়। তো এর মাঝখানে আমি বলতে চাই কেন এটা বিভাগীয় মিটিং আমাদের, যেটা আমাদের আমরা জানি যে ইউনিয়ন পর্যায়ে এবং বিভিন্ন পর্যায়ে মানুষের জন্য টিউবওয়েল আসে, তারপরে নানা ধরনের পণ্য সামগ্রী আসে। যেটা আমার মা একজন হার্টের রোগী। আমার ইউনিয়নে এবং আমি জেলা প্রশাসকের কাছে একটি টিউবওয়েলের আবেদন করেছিলাম, যে আবেদন করে সেক্ষেত্রে একটা টিউবওয়েল পায়। কিন্তু আমরা শহীদ পরিবার হয়েও আমার মা উনি হার্টের রোগী, সেই প্রেসক্রিপশন আমরা দিয়েও একটি টিউবওয়েল পাইনি আজকে 2 বছর। তো আমি বিভাগীয় মহোদয়দেরকে বলবো যে আমাদের শহীদ পরিবারগুলোকে এত অমূল্য করার কারণটা কি বা রিজনটা কি আমি জানি না। তো আমি বলবো আমাদের শহীদ পরিবারের যত শহীদ পরিবার আছে, এদের যত যাবতীয় সমস্যা, এরা আমরা জেলা প্রশাসকের কাছে গেলে কোনো সুরাহা পাই না। আমরা আমাদের পটুয়াখালী জেলায় আছেন, এখানে অনেকে উপস্থিত আছেন, আমাদের কোনো মূল্যায়ন করা হয় না। আমি জানি না জাতীয়তাবাদী দলের প্রতি আস্থা রাখুন। আপনাদেরকে সাথে নিয়ে এই বাংলাদেশ গড়ব, যে বাংলাদেশ, যে নতুন বাংলাদেশ আপনাদের সন্তানদের রক্তের বিনিময়ে তৈরি হয়েছে। আপনারা তারেক রহমানের প্রতি আস্থা রাখুন। বিএনপি জুলাই আন্দোলনকে ধারণ করেছে, লালন করবে, জুলাইকে ভুলতে দিবে না। আমরা জুলাই আন্দোলনকে ধারণ করেছি এবং আন্দোলনকে, এই ইতিহাসকে আমরা ধরে রাখবো। কারণ জুলাই যদি ভুলে যায়, বাংলাদেশে, নতুন বাংলাদেশে অস্তিত্ব থাকবে না। সুতরাং আমাদের 17 বছরের আন্দোলন, জুলাইয়ের আন্দোলনকে এক করে আমরা স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে একত্রে আছি, ঐক্যবদ্ধ আছি। যে সমস্ত রাজনৈতিক দল আপনারা আছেন, আসুন ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে গড়ে তুলি, ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর বাংলাদেশ করি, যে বাংলাদেশের জন্য আমাদের সন্তানরা রক্ত দিয়েছে। একটি আমরা ঐক্যবদ্ধ থাকলেই জুলাই বাঁচবে। এই বক্তব্যের মাধ্যমেই অনুষ্ঠানের সমাপ্তি ঘটিয়েছিলেন প্রধান অতিথি বিলকিস আক্তার জাহান শিরিন। জুলাই 24 শহীদ পরিবার সোসাইটির সাধারণ সম্পাদক রেজাউল করিমের সভাপতিত্বে বরিশাল জেলা ও বিভাগের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এতে উপস্থিত ছিলেন। বরিশাল শিল্পকলা একাডেমি থেকে আরিফ আহমেদ, বাংলার চিঠি।